বিয়ের পর টান ৮ মাস আমার স্বামী আমাকে একটা কথাই বারবার বলতো, যাই হোক না কেন কখনো আমাদের খাটের নিচে তাকাবা না। বিয়ের পর থেকেই আমাদের ঘরে একটা অদ্ভুত নিয়ম ছিল, আমার স্বামী কখনো আমাকে, এমনকি বাসার কাজের লোককেও কখনো খাটের নিচে ঝাড়ু দিতে দিত না। সে বলতো ওটা নাকি খুব পবিত্র জায়গা। আমি তাকে ভালোবাসতাম তাই কখনো প্রশ্নও করিনি। সে আমাকে কোনো কিছুর অভাব রাখিনি, দামি গাড়ি, সোনার গয়না, ডিজাইনার ব্যাগ, এমনকি মানুষের আসল চুলের উইগও কিনে দিত, আর যার দাম আমার মায়ের কয়েক মাসের বাসা ভাড়া সমান হতো। আমি মনে করতাম পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়েটা মনে হয় আমি। বিনিময়ে সে শুধু একটা কথাই চাইতো, আমি যেন কখনোই খাটের নিচে না তাকাই। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। সে বলতো তার দাদু সেখানে পূর্বপুরুষদের শক্তিশালী এক তাবিজ লুকিয়ে রেখেছেন, কোন স্ত্রী যদি সেটা দেখে ফেলে তাহলে নাকি সংসার ভেঙে যাবে। আমি এসব বিশ্বাস করেছিলাম কারণ আমি তাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু গতকাল সবকিছুই বদলে গেল। সকালে তৈরি হওয়ার সময় হঠাৎ আমার হীরার দুলটা হাত থেকে পড়ে গেল, গড়িয়ে গড়িয়ে সেটা সোজা খাটের নিচে চলে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম, স্বামীর সতর্ক কথাগুলো বারবার মনে পড়ছিল, কিন্তু এত দামি দুল হারানো ভয়ও কম ছিল না। শেষ পর্যন্ত ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটু গেড়ে নিচের দিকে তাকালাম। আমি ভেবেছিলাম শুধু ধুলো বা কোনো পুরনো বাক্স দেখতে পাবো, কিন্তু যা দেখলাম তাতে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খাটের নিচের কার্পেটটা খুব নিখুঁত ভাবে কাটা, তার নিচে মোটা কাঁচ বসানো, আর সেই কাঁচের নিচে ছিল একটা উজ্জ্বল ভূগর্ভস্থ ঘর, যেখানে একজন গর্ভবতী নারী শুয়ে আছেন। সে ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। আমি ভালো করে তাকাতেই বুকটা কেঁপে উঠলো। মেয়েটা দেখতে হুবহু আমার মতো, একই মুখ, একই চোখ, সবকিছু আমার মতোই, এমনকি আমার গালের ছোট্ট জন্ম দাগটাও তার মুখে লেগে আছে। হঠাৎ সে চোখ খুললো, আমার দিকে তাকিয়ে খুব কষ্ট করে মাত্র দুটি শব্দ বলল, আমাকে বাঁচাও। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু বাইরে বের হয়ে দেখি দারোয়ান গেট বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছে। আমার চোখের সামনে সে চাবিটা মুখে দিয়ে গিলে ফেললো, তারপর আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। ঠিক তখনই বাইরে ভেসে এলো আমার স্বামীর গাড়ির হর্নের শব্দ। সে ফিরে এসেছে। আমার স্বামীর গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটা যেন মৃত্যুর ঘন্টা বাজিয়ে দিল। আমি শেষবারের মতো দারোয়ানের দিকে তাকিয়ে চিৎকার করলাম, দরজাটা খুলুন। লোকটা হেসে বলল, আজ রাতেই নতুন জীবন শুরু হবে ম্যাডাম। ঠিক তখনই আমার স্বামী ঘরে ঢুকলো, তার মুখে আগের মতোই শান্ত হাসি, আর বলল, শেষ পর্যন্ত তুমি দেখেই ফেলেছো। আমি কাপা গলায় বললাম, ওই মেয়েটাকে? সে কোনো উত্তর দিল না। ধীরে ধীরে খাট সরিয়ে কাচের ঢাকনাটা খুলে দিল। গর্ভবতী মেয়েটি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পালাও, ও আমাকে নয় তোমাকেও মারবে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার স্বামী পকেট থেকে একটা ইনজেকশন বের করলো। দুঃখিত, এবার তোমার পালা। আমার দিকে তেড়ে এলো। আমি দৌড়ে পালাতে শুরু করলাম। পুরো বাড়িটা যেন এক একটা গোলক ধাঁধা, যেদিকেই যাই একই করিডোর, একই দরজা। হঠাৎ একটা ঘরের দরজা খুলতেই আমার বুকটা হিম হয়ে গেল। ভেতরে সারি সারি কাচের কফিন, প্রতিটি কফিনে শুয়ে আছে আমি। কেউ স্কুল ড্রেস পরে, কেউ বিয়ের শাড়িতে, কেউ গর্ভবতী অবস্থায়। সবাই দেখতে হুবহু আমার মতো। প্রতিটি কফিনের উপর একটি করে তারিখ লেখা। সবচেয়ে শেষ কফিনে আজকের তারিখ, আর সেটি ছিল খালি। পেছন থেকে স্বামীর কণ্ঠ ভেসে এলো, প্রতিবার একই ভুল করে ওরা খাটের নিচে তাকায়, তারপর নতুন একজন আসে আর পুরনো জন কফিনে চলে যায়। আমি পেছনে ঘুরতে সে আমার হাতে ইনজেকশন ঢুকিয়ে দিল। চোখগুলো ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই নিচের ঘরে বন্দি মেয়েটি নিজের শেষ শক্তি দিয়ে একটা লাল